লকেট জড়িত, তোদের এই দুজনের ঝামেলা নিয়ে আর কখনোই বাসায় না। আমি শুনতে শুনতে না বিরক্ত হয়ে গেছি তোদের ঝামেলা। আমি না মানে আপনার কাছে আসছি, আমি ভাইয়ের কাছে আসিনি। প্লিজ আপনি একটু সলভ করে দেন, আপনি একটু লকেটকে বোঝান প্লিজ। হ্যাপি বার্থডে তামান্না। হ্যাঁ তামান্না, আসলে তোর আজকে বার্থডে, আমারই উচিত ছিল তোরে ডাক দেওয়া বা দাওয়াত দেওয়া, একটা ভালো মন্দ খাওয়া, একটা কেক আনা। আসলে আই এম সরি, বাই দ্য ওয়ে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, কিন্তু আজকে আমার মনটা অনেক খারাপ। কী হয়েছে আবার? কেন মন খারাপ কেন, কি হয়েছে? কি যে বলবো, যখনই তোমাদের সাথে দেখা করতে আসি তখন কোনো না কোনো একটা প্রবলেম নিয়ে আসে। আবার কি প্রবলেম করলি তুই? বুঝলাম না তো। আমি করি নাই তো প্রবলেম। রাতে হচ্ছে লকেট আমাকে সারপ্রাইজ দিচ্ছে, বার্থডে কেক টেক কাটছে, কাটার পর আমার বাসায় আমাকে ড্রপ করছে। লকেট যাওয়ার পর মাসুদ হুট করে চলে আসছে, তারপর একটা গিফট নিয়ে। আমি ওরে বলছি যে প্লিজ তুমি আমার সাথে দেখা করো না, আমাকে ডিস্টার্ব করো না, লকেট এগুলো পছন্দ করে না। তারপরও বলছে যে তুমি শুধু গিফটটা রাখো, আমি প্রমিস করতেছি আমি তোমাকে ডিস্টার্ব করবো না। তো আমি ভাবছি যদি একটা গিফট রাখলে মানে ডিস্টার্ব না করে, এই জন্য আমি গিফটটা রাখছি। রাখার পর মাসুদ চলে গেছে, লকেট হচ্ছে আমার ওর ফোনটা আমার কাছে রেখে গেছে, ওটা নিতে আসছে আর দেখে যে আমার হাতে গিফট। এখন তো আমার সাথে কথাও বলতেছে না, আর বলতেছে ও আমার সাথে রিলেশন রাখবে না। আচ্ছা তামান্না, আমি একটা জিনিস বুঝি না, তুমি কি বোকা? ওই গিফটের গায়ে কি লেখা ছিল যে এটা মাসুদ দিছে? তুমি ওকে বলতে তোমার অন্য কোনো ফ্রেন্ড দিছে, তাইলে তো এত ঝামেলা হইতো না। না না না, এই গিফট নিয়ে তো 3-4 দিন ধরে আমার পিছনে পিছনে ঘুরতেছে। তো লকেট দেখছে না, ওই প্যাকেট দেখিয়েছি না ক্লোজ। শুনতাম না, লকেট জড়িত, তোদের এই দুজনের ঝামেলা নিয়ে আর কখনোই বাসায় না। আমি শুনতে শুনতে না বিরক্ত হয়ে গেছি তোদের ঝামেলা। তোদের ঝামেলা দুদিন লাগে, কোনোভাবে আমরা সব মিটমাট করি, আবার একটা ঝামেলা লাগাচ্ছে, আবার লাগে, আবার মিটমাট করাই। তো এটা কি সারা জীবন এমনি চলতে থাকবে? হয় তোরা ঠিক মতো চল, নাহলে ঝামেলা সব বাদ দে। আমি তো ঠিক মতোই চলছে, আমি কি ঝামেলা ক্রিয়েট করছি বলো? ওটা তো মাসুদ করে দিচ্ছে। বাস হয়েছে, এখন আর এই ব্যাপারে কোনো কথাই না। তোর বার্থডে, দেশকে আসছিস, আমি কেক নিয়ে আসতেছি, কেক কাটবি, খাবি দাবি, এখান থেকে যাবি না। এইসব ঝামেলা ভাবি আমি না মানে আপনার কাছে আসছি, আমি ভাইয়ের কাছে আসিনি। প্লিজ আপনি একটু সলভ করে দেন, আপনি একটু লকেটকে বোঝান প্লিজ। শাওন, আমি না একটা জিনিস বুঝি না, একটা মানুষ প্রবলেমে পড়ে এখানে আসছে, কই এটা সলভ করার চেষ্টা করবো, তা না করে মেয়েটাকে আরো ভয় দেখাই দিতেছো। ও তো লকেটকে অনেক ভালোবাসে না, তার জন্য তো রিলেশনশিপটা ঠিক করার জন্য আমার কাছে আসছে, আর তুমি উল্টাপাল্টা কথা বলতেছো। শুনো তামান্না, এর আগেও তুমি অনেকবার এমন প্রবলেম ক্রিয়েট করছো। ইভেন আমি গিয়ে লকেটকে বলার কারণেই কিন্তু লকেট আবার তোমার সাথে সবকিছু ঠিক করছে না বলো? এখন তুমি যদি বারবার এরকম প্রবলেম ক্রিয়েট করতে থাকো, কয়বার সবকিছু ঠিক করবো বলো? বারবার তো ঠিক করা যাবে না। আর আমি ব্যাপারটা বুঝতে পারতেছি, ওই মাসুদটাকে তো এমনিই আমার পছন্দ না, আর ও সব জায়গায় গিয়ে এরকম ঝামেলা লাগায়। যাই হোক, শুনো, তুমি কোনো চিন্তা করো না, আমি লকেটের সাথে কথা বলবো। আর আমি জানি লকেট আমার কথা কোনোভাবেই ফেলতে পারবে না, লকেট আমার কথা রাখবে। আর তুমি আসছো, আমি খুব খুশি হয়েছি। আমি না এক্সট্রিমলি সরি, আমার লাইফের কারণে আমি তোমাকে বার্থডে উইশটাও করতে পারি না। সো তুমি এখন কোথাও যাবা না, বাসায় থাকবা, আমি রান্না বান্না করবো, ও গিয়ে কেক নিয়ে আসবে, আমরা খাবো, কেক কাটবো, তারপর তুমি এখান থেকে যাবা, ঠিক আছে? না আজকে না, আমার না মনটা একদমই ভালো না, আর এসব বার্থডে অনুষ্ঠানও করতে ইচ্ছা করতেছে না, অন্য একদিন করি। তোমার মন খারাপ দেখেই তো বললাম যে আমরা সবাই যদি একসাথে থাকি, খাওয়া দাওয়া করি, কেক কাটি, তাহলে তোমার মন ভালো হয়ে যাবে। তুমি থাকো না প্লিজ। না, তারপর লকেট থেকে জানতে পারে যে ও আমার সাথে রাগ করছে, আমি এখানে মজা করতেছি, আবার কি না কে হয়ে যায়। আপনি একটু বললেন ওকে। হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না, আমি ওর সাথে কথা বলবো। আমি আসি। হ্যাঁ ভাইয়া আসি, না? বাই। শাওন, তুমি কি গাধা? মেয়েটা একটা ঝামেলায় পড়ছে আর তুমি তাকে উল্টা পাল্টা কথা বলতেছো, ঠিকঠাক কথা না বলে। কেন? তুমি যদি গিয়ে একটু লকেটকে বুঝাও, তাতে তোমার সমস্যাটা কি হবে? দেখো বিপাশা, এই ব্যাপার নিয়ে আমি লকেটের সাথে আর কোনো ধরনের কথাই যাব না। তুমি ব্যাপারটা বুঝছো, তুমি দায়িত্ব নিছো, তুমি লকেটকে বুঝাবা। দরকার হলে আমি তোমার সাথে যাবো, এইটুকু প্রয়োজন করতে পারি। ঠিক আছে, তোমার যাইতেও হবে না, তোমার কথাও বলতে হবে না, আমি লকেটের সাথে কথা বলবো। এটাই আমার ভালো লাগে না, অন্যের কারণে আমাদের সংসারটা কিনে। হ্যাঁ, তুমি